নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো মাশরুম কারি। সঙ্গে থাকবে 3 রকমের বেল পেপার। এই বেল পেপার বা ক্যাপসিকামগুলো এত ভালো খেতে হয় তরি তরকারির মধ্যে দিলে, তো সেটা তোমরা নিশ্চয়ই জানো। সেই জন্য ভাবলাম মাশরুমগুলো অন্যভাবে না বানিয়ে একটু এইভাবে বানানো যাক। বন্ধুরা, ভিডিওটা দেখা শুরু করার সময় একটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো। তাহলে চলো মাশরুমগুলো এবারে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবারে আমি কেটে নেব, আর সরু সরু করে কাটছি। তোমরা কিন্তু কাটলে 2 টুকরো করেও কাটতে পারো। কাছের কিংবা দূরের বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছো, তোমাদের সবার কাছে একান্তই অনুরোধ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। মাশরুমগুলো আমাদের কাটা হয়ে গেছে, এবারে বেল পেপারগুলো কেটে নেব। এগুলো সরু সরু যেভাবে আলু ভাজা কাটা হয় সেইভাবে করেই সরু সরু করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে চৌকো চৌকো করেও কাটতে পারো। এইভাবে যদি মাশরুমের রেসিপিটা বানানো যায় বেল পেপারগুলো দিয়ে বা ক্যাপসিকাম দিয়ে, তাহলে কিন্তু রুটি কিংবা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। আর তোমরা অনেকেই আছো যারা পাউরুটি খেতেও ভালোবাসো, পাউরুটির মাঝে পুর দিয়েও ভালো লাগে খেতে, সেইভাবেও বানিয়ে নিতে পারো। আমার সমস্ত বেল পেপারগুলো প্রায় কাটা হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দেবার পরে কড়ার চারিদিকে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিলাম। তারপর ধুয়ে রাখা মাশরুমগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মাশরুম কাটার আগে বা পরে আমি দুবারই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অনেক সময় মাশরুমে প্রচুর নোংরা লেগে থাকে, সেই জন্য অনেকেই গরম জল দিয়ে ধুয়ে থাকে, আমিও ধুই। কিন্তু এই মাশরুমগুলো খুবই পরিষ্কার ছিল। আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঠান্ডা জলেই। তবুও মাশরুমে কিছু জল থেকে যায়, তেলের মধ্যে দেওয়ার পরেই সেই জলটা ছেড়ে দেয়। তারপরে তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে জলটা শুকনো হয়ে যায়, আর মাশরুমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল। তারপরেই আমি দিয়ে দিচ্ছি যে কেটে রাখা বেল পেপারগুলো ছিল, সেই বেল পেপারগুলো। এগুলো তো খুবই নরম, খুব বেশিক্ষণ ধরে ভাজাভাজি করার দরকার নেই। দেখতেই পাচ্ছ আমি কীরকম সুন্দর করে মাশরুমগুলো ভেজেছি। আর এই বেল পেপারগুলোও কিন্তু হালকা করে ভেজে আমি এখন আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে কড়ার মধ্যে আবারও অল্প একটু তেল দেব। দেওয়ার পরে হাফ চামচের মতো জিরে দেব, গোটা জিরে। গোটা জিরে দিয়ে একটু ভেজে নেব। ভাজার পরে যখনই সুন্দর একটা গন্ধ চলে আসবে জিরে ভাজার, সেই সময় দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যখনই ভাজা হয়ে আসবে অল্প পরিমাণে, সামান্য অল্প পরিমাণে আদা আর রসুন একটু গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে যে বেল পেপারগুলো ভাজা ছিল, ভাজা বেল পেপারগুলো পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। তারপরে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুমগুলো। মাশরুমগুলো দেওয়ার পরে সেমভাবে আরও 1 মিনিট 2 মিনিটের মতো একটু ভালো করে কষে নেব। 1 চামচের মতো একটু হলুদ গুঁড়ো, আর হালকা অল্প করে একটু দিলাম লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটুখানি চিনি দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মাশরুম আর বেল পেপারগুলো 2 মিনিটের মতো খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প একটু জল দিয়ে দেব। সব কিছুই খুব নরম, কিন্তু তবুও একটু জল দিতে হয়, কারণ তরকারিটা একটু ঘন ঘন হবে বলে একটু জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 3 মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু রস রস আছে, ঢাকা খুলে রেখে দেব। তাহলে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে জলটা পুরো শুকনো হয়ে যাবে আর খুব ঘন ঘন হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে আমাদের মাশরুম আর বেল পেপারের তরকারিটা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতেও হয়েছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানোটা দেওয়ার জন্য খুব সুন্দর গন্ধটা আসে, টেস্টটাও খুব ভালো হয়। রুটি, পাউরুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে আজকের মতো আসছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।